হ্যালো বন্ধুরা, দ্য রিয়েল সুশীল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে আজকে প্রথম বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে কার কার বেতন ও ভাতা বৃদ্ধি করা হয়েছে, কারা কি কি নতুন সুবিধা পেতে চলেছে এবং সাধারণ মানুষের জন্য কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থবর্ষে বাজেটের পেশ করা হয়েছে। এই বাজেটে সরকারি কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, এনবিএ, প্রবীণ নাগরিক এবং সাধারণ মানুষের জন্য কিন্তু একাধিক বড় ঘোষণা করা হয়েছে। প্রথমে বলে দিই, এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো কার কত বেতন বৃদ্ধি হয়েছে এবং কারা কি ভাতা পেতে চলেছে। সর্বপ্রথম বলি, স্টেট বাস যে কন্ট্রাক্টর তাদের বেতন বৃদ্ধি করে 16,000 টাকা করা হয়েছে। তোমরা কি সবাই জানো কি মহিলাদের জন্য সরকারি বাস নতুন করে আবার চালু করেছে এবং একাধিক বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তাই জন্যে বাসের যে কন্ট্রাক্টর এবং ড্রাইভার তাদের বেতন বাড়ানো হয়েছে। এরপরে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদের মাসিক বেতন কিন্তু 2,000 টাকা করে আরও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া হোমগার্ড, এনবিএফ যে কর্মীরা আছে তাদের বেতন 2,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া ডিএ নিয়ে সেই দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ে রাজ্য সরকারি কর্মচারীদের যে আগে 18% ডিএ ছিল, এই ডিএ 18% থেকে বাড়িয়ে এই সরকার 38% করেছে। অর্থাৎ এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি করেছে। মানতে হবে এই সরকারকে, এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি করেছে। এছাড়া বৃদ্ধা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যে ছিল আগে 1,000 টাকা করে ছিল, এই সরকার আর 500 টাকা করে বাড়িয়ে এখন 1,500 টাকা করে দিয়েছে। ঠিক আছে, এর পরে যারা পঞ্চায়েতে 100 দিনের কাজ করে তাদের দিনমজুরি ছিল 175 টাকা বা কোনো জায়গায় 200 টাকা, সেটা আরও 100 টাকা বৃদ্ধি করা হয়েছে। তাহলে এখন মোট তাদের দিনমজুরি হচ্ছে 275 বা কোনো জায়গায় 300 টাকা করা হয়েছে। এছাড়া যারা অবসরপ্রাপ্ত সাংবাদিক তাদের জন্যে মাসিক পেনশন চালু করা হবে এবং তাদের 5,000 টাকা করে মাসে দেওয়া হবে। এছাড়া যারা রাজনীতিক কারণে যারা রাজনীতি করে তারা যদি কোনো মিথ্যা ও ভিত্তিহীন মামলায় শিকার হন তাদের জন্যে সংগ্রামী ভাতা চালু করতে চলেছে এই সরকার। এছাড়া সিভিল ডিফেন্স কর্মী যারা আছে, সিভিল ডিফেন্স কর্মী তাদের 20 দিনে প্রতি মাসে 20 দিনের কাজ সুনিশ্চিত করবে এই সরকার। তো এই ছিল আজকের ভাতা এবং বেতন নিয়ে রাজ্য সরকার তরফ থেকে এইসব বাজেটে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের বাজেটের রাজ্য কর্মচারী, পুলিশ কর্মী, হোমগার্ড, প্রবীণ নাগরিক ও সাধারণ মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। একটা ভিডিওতে এই পুরোটা কভার করা পসিবল না, অনেক কিছু ঘোষণা করা হয়েছে। 5টা নতুন জেলা হবে, হাসপাতাল খুলবে, ফায়ার ব্রিগেড আরও বাড়ানো হবে, এইসব অনেক তথ্য বাজেটে আজকে ঘোষণা করা হয়েছে। তো এই বিষয়গুলি নিয়ে আপনারা কি মতামত বা আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আছে, তো দেখা হবে
নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকুন।